আজকে আমি ঢ্যাঁড়সের আরেকটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত। আমি এখানে ওই 300 থেকে 350 মান ঢ্যাঁড়স খুব ভালো মতো ধুয়ে এনেছি। তারপর ঢ্যাঁড়সগুলো আমি কেটে নেব। প্রথমে ঢ্যাঁড়সের এই মাথার দিকটা কেটে তারপর নিচ পোর্শনটা কেটে নেব। কেটে যে ঢ্যাঁড়সগুলো বড় সেগুলোকে আমি দুভাগ করব, আর যেগুলো এরকম ছোটো মাঝারি সাইজ সেগুলো আমি কোনো ভাগই করব না, গোটাই রেখে দেবো। এরকমভাবে প্রত্যেক ঢ্যাঁড়সই আমি কেটে নিয়ে আসছি। ঢ্যাঁড়সগুলো কাটা হয়ে যাওয়ার পর আমি এখানে দুটো আলু ভালো মতো খোলা ছাড়িয়ে নিয়েছি ধুয়ে টুয়ে, সেটাকে আমি এবার লম্বা লম্বা করে কেটে নেব। সবসময় তো ঢ্যাঁড়সের একঘেয়ে রেসিপি খেতে ভালো লাগে না, তাই একটু অন্যরকমভাবে ট্রাই করলে এই ধরনের রেসিপি খেতে বেশ ভালো লাগে এবং রুটি লুচি পরোটা সব কিছুর সাথে কিন্তু বেশ ভালো লাগে। দুটো আলুই কেটে নিয়ে আমি ফিরে আসছি। এদিকে আমি গ্যাসে কড়াই চাপিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম হচ্ছে সর্ষের তেল। 2 চামচ মতো সর্ষের তেল দিয়েছি। দিয়ে ঢ্যাঁড়সগুলো আমি খুব ভালো মতো এপিট এপিট করে ভেজে নেব। ঢ্যাঁড়সটা ভাজার সময় আমি নুন হলুদ কিছুই ব্যবহার করিনি, ওটা পরে দেবো। তাই ঢ্যাঁড়সটা দিয়ে সবার আগে ঢ্যাঁড়সটা একটু ভালো মতো এপিট ওপিট দুপিট ভালো মতো আমাকে ভাজা ভাজা করে নিতে হবে। ঢ্যাঁড়সটা দেখুন আমার ভাজা হয়ে গেছে। এবার ঢ্যাঁড়সটা আমি তুলে একটা বাটির মধ্যে ঢ্যাঁড়সটাকে আমি রেখে দেবো। এবার কড়াইতে যেটুকু তেল আছে তার মধ্যে 1 চামচ মতো তেল দিয়ে সেটা গরম করে তার মধ্যে আমি 1/2 চামচ সাদা গোটা জিরে এবং একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ফোড়নটা একটু ভালো মতো ভাজা ভাজা করে নিলাম। আপনারা চাইলে এতে হিং দিতেই পারেন। দিয়ে আমি একখানা মতো পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে পেঁয়াজটা একটু ভালো মতো আমি একটু হালকা নাড়াচাড়া করে নেবো। লক্ষ্য রাখতে হবে যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। এদিকে পেঁয়াজে যাতে কালারটা চেঞ্জ হয়ে সুন্দরভাবে পেঁয়াজটা ভাজা হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে যাওয়ার পর আমি দুটো কাঁচা পাকা লঙ্কা ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে পেঁয়াজ আর লঙ্কা খুব ভালো মতো আমি ভাজা ভাজা করে নেব। দেখবেন পেঁয়াজ লঙ্কা ভাজতে ভাজতে একটা খুব সুন্দর গন্ধ আসে পেঁয়াজ লঙ্কা ভাজার। এটাকে আমি 1 মিনিটের জন্য একটু ঢেকে দেবো যাতে পেঁয়াজগুলো সুন্দরভাবে নরম হয়ে যায়। 1 মিনিট পরে দেখুন পেঁয়াজ আর লঙ্কাটা খুব ভালোভাবে আমার ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি 1 চামচ মতো আদা রসুনের পেস্ট দেবো। আদা রসুনের পেস্টটা আমি 1 চামচই ব্যবহার করলাম। দিয়ে পেস্টটা খুব ভালো মতো আমাকে কিন্তু ভাজা ভাজা করে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। খুব ভালো মতো আমি আদা রসুনটা পেঁয়াজের সাথে ভাজা ভাজা করে নিচ্ছি। এটা একটু সময় নিয়ে করতে হবে। তারপর যখন দেখব পেঁয়াজ রসুনটা এই আদা রসুনটা পেঁয়াজের সাথে ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে, সেই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে কেটে রাখা আলুগুলো। কেটে রাখা আলুগুলো দিয়ে সমস্ত আলুই দিয়ে দেবো। আলুগুলো দিয়ে প্রথমে একটু ভালো মতো আমাকে ভাজা ভাজা করে নিতে হবে। আমার রেসিপি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে যেমন ভীষণ ভালো লাগে, আপনাদের কমেন্টে আমি রান্না করার উৎসাহ পাই। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন যাতে আমি চ্যানেলে নিত্য নতুন যখনই রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আলুটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকা দিয়ে মিনিট 3-4 মতো রেখে দেবো। তাতে আলুটা কিন্তু সুন্দরভাবে আমার মজে নরম হয়ে যাবে। এই পর্যায়ে আমি একখানা টমেটো ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম, সেই টমেটোটা এর মধ্যে আমি দিয়ে দেবো। টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায়। এর মধ্যে দেবো সামান্য একটু নুন দিয়ে আবারও টমেটোটা আলুর সাথে ভালো মতো মিশিয়ে নেব। এই রেসিপিটা খেতে এতটাই দুর্দান্ত হয়, একটা ঢ্যাঁড়সের সাধারণ রান্না খুবই অসাধারণ খেতে হয়ে যায়। আমি মিনিট 2-এর জন্য ঢেকে রেখেছিলাম। তারপর এর মধ্যে 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচের আরেকটু কম মানে 1/4 দিলাম ঝালের লঙ্কা গুঁড়ো। ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে দিলাম 1/2 চামচের একটু বেশি ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো দেবো 1/2 চামচ আর নুন দেবো স্বাদ অনুযায়ী। দিয়ে গুঁড়ো মশলাগুলো খুব ভালো মতো কিন্তু আমাকে ভাজা ভাজা করে নিতে হবে যাতে গুঁড়ো মশলার কাঁচা গন্ধটা একদমই না থাকে। খুব ভালো মতো মশলাগুলো আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। লক্ষ্য রাখতে হবে যাতে পুড়ে বা নিচে লেগে না যায়। খুব ভালো মতো এটা আমি কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে খুব সামান্য একটু জল,
যাতে গুঁড়ো মশলাগুলো ভালো মতো সেদ্ধ হয়। তার আগে ভালো মতো নাড়ি চাড়িয়ে নিচ্ছি। এই পর্যায়ে খুব সামান্য জল দিয়ে এটাকে আমাকে আবারও মিশিয়ে নিতে হবে। এবারটা আবারও খুব ভালো মতো আমি মিশিয়ে নেব। আর এটাকে আবারও মিনিট 2-এর জন্য এটাকে আমি ঢেকে দেবো, যাতে আলুটা আমার খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। মিনিট 2 পর ফিরে আসছি। মিনিট 2 পরে দেখুন আমার কিন্তু খুব ভালোভাবে গ্রেভিটা রেডি হয়ে গেছে। এই পর্যায়ে 2 চামচ মতো বেসন আমি একটা তড়কা প্যানের মধ্যে খুব ভালোভাবে ড্রাই রোস্ট করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। বেসন দেওয়াতে রেসিপিটা খেতে যেমন দুর্দান্ত লাগবে, সেরকম বেসন দেওয়ার ফলে এটা যেমন একটু গামাখা গামাখা হবে, আর বেসনের টেস্টটাও কিন্তু ভীষণ ভালো লাগে। বেসনটা আমরা যে কোনো সবজির মধ্যে এরকম ড্রাই রোস্ট করে কিন্তু ব্যবহার করতে পারেন, তাতে টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। বেসনটা দেওয়ার ফলে দেখুন আমার পুরো তেলটাই টেনে নিয়েছে আর একদম ড্রাই ড্রাই হয়ে গেছে। এটা আমি খুব ভালো মতো কিন্তু প্রথমে আমাকে কষিয়ে নিতে হবে, ভাজা ভাজা করে নিতে হবে। তারপর এর মধ্যে আমি দেবো হচ্ছে গ্রেভির জন্য জল। আপনারা যেরকম গ্রেভি রাখতে পছন্দ করবেন সেরকম জলটাই দেবেন। আমি এর মধ্যে ছোটো কাপের 1 কাপ মতো জল দিয়েছি। জল দিয়ে আমি খুব ভালো মতো আলু আর মশলাটা জলের মধ্যে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি যেই ভেন্ডিটা আর কি ভেজে রেখেছিলাম সেই ভেন্ডিটা দিয়ে দেবো। তার আগে খুব ভালো মতো আমাকে মিশিয়ে নিতে হবে। দেখুন হালকা ফুটতেও শুরু করেছে। এই পর্যায়ে দিয়ে দেবো ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে, আর এর উপরে আমি দেবো হচ্ছে 1 চামচ মতো আমচুর পাউডার। আমচুর পাউডার দেওয়াতে এর স্বাদটা বেশ টক মিষ্টি ঝাল হবে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হবে। তাই ঘরে আমচুর পাউডার থাকলে অবশ্যই কিন্তু দেওয়ার চেষ্টা করবেন। আমচুর পাউডারটা দিয়ে খুব ভালো মতো কিন্তু আমি এবার মিশিয়ে নেব। দেখুন খুব ভালো মতো আমচুর পাউডারটা দেওয়ার পর আমি ঢ্যাঁড়সটা খুব ভালো মতো এর সাথে মিশিয়ে নিচ্ছি। খুব অল্প অল্প একটু চিনি দেবো। চিনি দিলে সমস্ত রান্নার স্বাদ ব্যালেন্স হয়। আপনাদের পছন্দ না হলে স্কিপ করতে পারেন। আমি খুব সামান্য একটু চিনি দেবো লাস্টে। তার আগে খুব ভালো মতো মিশিয়ে নেব। আর নামানোর আগে আরেকটা জিনিস দেবো, যেটা দিলেও কিন্তু রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তার আগে দেখুন আমি এটা একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। পুরোটাই খুব ভালো মতো আমার মিশে গেছে। মিনিট 2 মতো এটাকে আমি হতে দেবো। মিনিট 2 পরে দেখুন এটা খুব সুন্দরভাবে আমার ফুটে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম কস্তুরি মেথি। কস্তুরি মেথির গন্ধটা আমার ভীষণ ভালো লাগে বন্ধুরা, আমি কস্তুরি মেথি দিলাম সেই জন্য। যদি আপনাদের ঘরে ধনেপাতা থাকে আপনারা কিন্তু ধনেপাতাও দিতে পারেন। দুটোই দেওয়া যায় একসাথে, বা যে কোনো একটাও দিতে পারেন। তাহলে বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার সাথে ভিডিওটি শেষ অবধি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হব। সবাই ভালো থাকবেন।